হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও। দেখো এই যে শাক পাচ্ছি, কী শাক তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, কী শাক কেউ যদি বলতে পারো সবাই কমেন্ট করে জানিও। এদের শুভম বসেছে শাক বাছতে, আমার সঙ্গে শাক বাছবে। আমি এই যে শাকগুলো ঝুড়ে নিচ্ছি। শাকগুলো ঝুড়েছি সকালবেলা, কারণ সকালবেলা ভাত খাওয়া হয়নি এখনও, শাক ভাজা করে ভাত খাবো। আমাকে এই শাকগুলো খুব সুন্দর লাগে। ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হচ্ছে, এই জন্য। এ দেখো, এই ছাতু লেগে বনের কী ছাতু বলে দিলে, কুড়কুড়া ছাতু। এ লেগে জলে ভেজতে দিয়ে তারপরে ঘষে এর উপরে যে নোংরাগুলো লেগে রয়েছে মাটি, ওই মাটিগুলো পরিষ্কার করে কেটে কেটে তো আলু দিয়ে তরকারি রান্না করা হয়, খুব সুন্দর লাগে। বনে এগুলো পাওয়া যায়। দেখছো শাকগুলো ছাতুর মধ্যে কীরকম দিয়ে দিল, প্রচুর বদমাশি করছে। আমার কাজ প্রচুর বাড়াচ্ছে, যত হয় তাড়াতাড়ি কাজটা সেরে নেব, কিন্তু তাড়াতাড়ি কাজটা সারাতে দিচ্ছে না, দেরি করছে। আর দেখো ডিম, ও সেন্টার থেকে ডিম দিয়েছে, খিচুড়ি স্কুল থেকে ডিম দিয়েছে। ডিমটা এনেছে, দেখো ও ডিমটা খাবার জন্য হরপর হচ্ছে, কিন্তু ডিমটা প্রচুর গরম, বুঝলি, ওই জন্য হাত দিতে পারছে না, প্রচুর গরম বলে। খাবার জন্য প্রচুর খুলতে চাইছে। আমার এখন শাক বাছা কমপ্লিট হলো। এখন শাক বাজাচ্ছে, কী সুন্দর সবুজে সবুজ দেখাচ্ছে বলো, তো কচি শাকগুলো, এই শাকগুলো এখন ডাঁটাগুলো ফেঁকে দেবো। শাক ধরেছি তো, তার ডাঁটাগুলো এখন ফেলে দেবো, কারণ ধরলে শুভ গোটা ঘর করছে, ঝুনে দিচ্ছে এগুলোকে। ঝাড় দিয়ে দিচ্ছি এখন, এখানটা পরিষ্কার করে নিচ্ছি শাকগুলো, কারণ কাটবো তো এই জন্য পরিষ্কার করে নিলাম। যখন শাকগুলো বানাবো, এই শাকগুলো বানিয়ে দিলে অনেকটা বড়ো বড়ো পাতা না, এই জন্য একটু বটিনে করে কেটে নেব, কারণ তাহলে খুব সুন্দর ছোটো ছোটো হয়ে যাবে। এবার যে ডিম খাচ্ছে, এই যে ডিমের খোলা খেয়ে নিচ্ছে, খোল খেয়ে নিচ্ছে। যে ডিমের উপর যে খোলাটা থাকে, সেই খোলাটা খেয়ে নিচ্ছে, কারণ আমাকে ছাড়াইতে দেয় না, খোলাটা ছাড়াইতে দেয় না, খেয়ে নিচ্ছে। এখন ছেড়ে দিচ্ছি, এখন এই যে ছেড়ে দিচ্ছি। আর আরও পাগুলো নাচ করছে, আরও বকতে আরও নাচ করছে। পুষ্পারাজ বলছে, আরও তো ওই খোলাগুলো ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছে। হয়তো আবার খোলাটা খেয়ে নিচ্ছে, প্রচুর লোভী, প্রচুর বদমাশি। খোলা মনে যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, কারণ ছোটো বাচ্চারা আমরা জানি না যে কোনটা খাওয়ার জিনিস কোনটা খাওয়ার জিনিস নয়। এখন ছেড়ে দিয়েছে, এখন খাচ্ছে, দেখো খাচ্ছে, দেখছো কেমন আমার দিকে এখন দেখছে, আমাদের খাচ্ছে, দেখছো মুখটা কেমন লাড়ছে। এখন আমার শাক কাটা কমপ্লিট হলো, শাক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। শাক ভাজা করব। চলে আসলাম বাড়িতে, এখন কাঠ এনেছি, কাঠটা এখন রেখে আমাদের উনুনে রান্না হয় কাঠে, এই জন্য দেখো যে শাল কাঠের ঝাঁটিগুলো, যে সরু সরু ডালগুলো থাকে না, সেইগুলো সেগুলো দিয়ে এই শাল কাঠে দিয়ে রান্না হয় আমাদের। এবারে দুধটা নেমে দিলাম, দুধটা নামিয়ে আর কি শাক ভাজা করবো।
প্রচুর পিঁপড়ে হয়ে যেত জানো। খুলে চলে আসলাম এখন শাক ভাজা করার জন্য। কিন্তু সেখানে বাজনা বাজাচ্ছে কেমন, ওটা দুধ দিতে যায়, দুধ বিক্রি করে তো আমাদের সেই দুধের জারটা ওটা বাজনা বাজাচ্ছে। দেখে আছে দেখছো, আমার বাজনা বাজাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখন চলে আসলাম এই যে তারের জলটা সাফা করতে, ওখানে বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য এগুলো প্রচুর জল দাঁড়িয়েছিল। তারটা পরিষ্কার করা হয় না, আমার তারের জল থাকে তো পরিষ্কার করা হয় না। এখন আমি তারটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবো। দেখেছো কত নোংরা রয়েছে তারের মধ্যে, বৃষ্টির জন্য এত নোংরা হয়েছে। এটা দিয়ে তারটা ঘষে নেব। যখন ঘষছে এটা দিয়ে গেলে চারোধার ঘষে দিচ্ছি। আমাদের এখানে জলে প্রচুর আয়রন, এই জন্য প্রচুর নোংরা হয়। তার বালতি মানে যে জায়গায় জল রাখা হয় সেই জায়গাগুলো প্রচুর লাল হয়ে যায়। এখন ছুটি চলে যেতে পারছো, বাইরের দিকে চলে যাচ্ছে, আমি ছুটে যাচ্ছি সে এখানে ওখানে কিছু পড়ে গিয়েছিলাম। এখানে যে গেটটা রয়েছে গেটটা দিতে, কারণ ছোটো রাস্তা দিয়ে চলে যাবে। আমার চলে আসলো, আমাকে ছেড়ে দিয়ে ও আর যেতে পারবে না। দেখো তারটা পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। এখন এই তারে এখন পাইপটা লেগে দেবো, তারটা ভর্তি হয়ে যাবে। পাইপটা লেগে দিলাম, তার ভর্তি হয়ে যাবে। বেঁধে দিলাম, কারণ খুলে যাচ্ছে বারবার ধরে। দেখো জল পড়ছে, বুঝতে পারছো। এত বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা জমেছে বাইরে। আমাদের এখানে শুভম ওখানে দাঁড়িয়ে আছে, গেট বন্ধ করে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে, আমি ওকে আনবো না। আবার যাচ্ছি ওকে আনতে, ওখান থেকে যাচ্ছি আমি, দেখি কী করছে। ও আসতে চায় না, ঠিক আছে, তো আসতে চায় না, ওখানে দাঁড়িয়ে থাকা করছে। চলে আসলাম, আর ওকে আনবো না, ও আসতে চায় না যখন, থাক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সব কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। থ্যাংক ইউ।